Given below are two statements. Statement 1, figure shows the variation of stopping potential with frequency nu for the two photosensitive material M1 and M2. The slope gives value of h by E, where h is Planck's constant and E is charge of an electron. Statement 2, M2 will emit photoelectron of greater kinetic energy for the incident radiation having same frequency. In the light of the above statement, choose the most appropriate answer from the options given below. আমরা জানি maximum kinetic energy of photoelectron equals to incident energy E minus phi. Phi হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল সারফেস। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা জানি চার্জ অফ এন ইলেকট্রন ইন্টু স্টপিং পোটেনশিয়াল অফ দ্য মেটাল ইকুয়ালস টু ই মাইনাস ফাই। এবার এখান থেকে ভি নট ইকুয়ালস টু ই বাই ই মাইনাস ফাই বাই ই। এবার আমরা জানি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ই ইকুয়ালস টু এইচ নিউ। ঠিক আছে, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ই হচ্ছে ফ্রিকোয়েন্সি। ভি নট ইকুয়ালস টু এইচ নিউ বাই ই মাইনাস ফাই বাই ই। এবার এইটাকে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি এর সাথে কম্পেয়ার করলে ওয়াই এর সাথে ভি নট, মানে আমরা যদি এখানে দুটো এক্সিস ড্র করি, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা ওয়াই এক্সিস। ঠিক আছে, এবার এক্স এক্সিস বরাবর নিউ আছে আর ওয়াই এক্সিস বরাবর ভি নট আছে। ঠিক আছে, তাহলে এটার সাথে ওয়াই এর সাথে ভি নট, তাহলে স্লোপ এম ইকুয়ালস টু এইচ বাই ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর সিটা হচ্ছে ইন্টারসেপ্ট ফাই বাই ই। এবার আমাদের এইখানে দেওয়া আছে the slope of the given value of h by e, where h is Planck's constant and e is charge of electron. ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট 1 কারেক্ট হবে। এবার স্টেটমেন্ট 2 যদি দেখি, M2 will emit photoelectron of greater kinetic energy for the incident radiation having same frequency। তাহলে আমরা যদি দেখি kinetic energy equals to E minus phi। এবার ফাইটার ভ্যালু যত কম হবে কাইনেটিক এনার্জি তত বেশি হবে, কারণ এখানে ই ইনসিডেন্ট এনার্জি ই ইকুয়ালস টু এইচ নিউ। এবার এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি সেম। ঠিক আছে, হ্যাভিং সেম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে ই ইকুয়ালস টু এইচ নিউ। ই সেম হবে, তাহলে ই যদি সেম হয় ফাইটা যদি কম হবে, যদি কম হয় তাহলে কাইনেটিক এনার্জি বেশি হবে, ফাই যদি বেশি হয় তাহলে কাইনেটিক এনার্জি কম হবে। এবার দুটো গ্রাফের ইন্টারসেপ্টটাকে আমরা দেখে নেব। এটাকে যদি নিচের দিকে এক্সটেন্ড করি আর এই দুটো গ্রাফকে যদি বাড়াই, তাহলে এইটা এরকম জায়গায় আর এটা আরও নিচে এরকম জায়গায় টাচ করবে ওয়াই এক্সিসকে। তাহলে ইন্টারসেপ্ট অরিজিন থেকে এইটা যেখানে ওয়াই এক্সিসকে টাচ করছে সেইটার ভ্যালু, মানে M1 এর ক্ষেত্রে ইন্টারসেপ্ট এতটা আর M2 ক্ষেত্রে ইন্টারসেপ্ট এতটা। তাহলে M2 ক্ষেত্রে ইন্টারসেপ্ট বেশি। এবার ইন্টারসেপ্ট সি ইকুয়ালস টু ফাই বাই ই দেওয়া আছে, তাহলে ফাই বাই ই এইটার ক্ষেত্রে এতটা আর এইটার ক্ষেত্রে এতটা ফাই। এটা যদি M1 এর জন্য ফাই 1 দিয়ে দিই আর এটা M2 জন্য ফাই 2 বাই ই আর ফাই 1 বাই ই, তাহলে ফাই 1 বাই ই ইজ লেস দেন ফাই 2 বাই ই। এবার ই তো সেম, তাহলে ফাই 1 ইজ লেস দেন ফাই 2 হয়ে যাচ্ছে। ই হচ্ছে চার্জ অফ এন ইলেকট্রন, তাহলে এটা তো সেম হয়ে যাচ্ছে, তাহলে ফাই 1 লেস দেন ফাই 2 হয়ে যাচ্ছে। তাহলে ফাই 1 যদি ফাই 2 থেকে কম হয় তাহলে M1 এর কাইনেটিক এনার্জি M2 এর ক্ষেত্রে থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি M1 এর ক্ষেত্রে এটা বেশি হবে M2 এর থেকে, তাহলে স্টেটমেন্ট 2 ইনকারেক্ট। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট 1 কারেক্ট, স্টেটমেন্ট 2 ইনকারেক্ট, এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।